বিজয়ীর বেশে যদি ফের বেঁচে ফিরি, একসাথে পাড়ি দেব বাধা নীলগিরি। যেন নির্ভয়ে ফুটে মুখে নতুনের বলি, বুকে পেতে নেব তাই জালিমের গলি। যদি নাই বা ফিরি, যদি হয়ে যায় লাশ, তবে জেনে রেখো তোমাদের মাঝে বাঁচব বলেই বাজি রেখেছিলাম আমার নিঃশ্বাস। লেখনীতে কবিতায় গল্প বলা মানুষ সালমান হাবিব, কণ্ঠে সালমা। আসসালামু আলাইকুম। রেইন লিলির শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রাণের শহর ঢাকা থেকে। মনে আছে আজ থেকে 10 দিন আগে মুঠো ভরে রেইন লিলি কেটে ছেটে দিয়েছিলাম। সেখান থেকেই নতুন ফুলের জন্ম, সেখান থেকেই নতুন দেশের জন্ম, সেখান থেকেই নতুন স্বাধীনতার আত্মতৃপ্তি নিয়ে আজ আপনাদের সাথে কথা বলছি আমি সালমা, আমার প্রাণের শহর, আমার নতুন শহর, আমার বাঁচার শহর ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? জানি কঠিন সময় পাড়ি দিয়েছি আমরা প্রত্যেকে। ভালো মন্দ, ভয়, বিভীষিকা, টেনশন সব কিছুর পরেও আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা যে এতটা কঠিন তা কিন্তু একবারও বুঝতে পারিনি। সেজন্য আজ আবার উৎকণ্ঠায়, আবারও সেই কাঁপা কাঁপা গলায় বলছি, উই আর ওয়ান আন্ডার ওয়ান ফ্ল্যাগ। আমরা এক পতাকার নিচে সবাই এক। আজ আমরা একে অন্যের বন্ধু, আজ আমরা একে অন্যের ভাই। আমাদেরকেই আগলে রাখতে হবে আমাদের সমস্ত ভাই বোনদেরকে। আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি, বরং শুরু হয়েছে নতুন একটি দেশ গড়বার ক্ষেত্রে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। আমাদের কাছে সংখ্যা গরিষ্ঠ কিংবা লঘিষ্ঠ বলে কিছু নেই। আমরা সবাই এক পতাকার নিচে সশস্ত্র সৈনিক, বাংলাদেশের প্রাণ। কেউ এটাকে বিভেদ ঘটানোর চেষ্টা করবেন না, কেউ এটাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবেন না। আমরা প্রত্যেকেই এক। হ্যাঁ, কিছুদিন আমরা একটা অন্যরকম পরিস্থিতি মোকাবেলা করেছি। সে সময়টাও কিন্তু আমরা এক হয়েই থেকেছি। সেই সময়টা কিন্তু আমরা কোনো বর্ণভেদ, জাতিভেদ, ধর্মভেদ দেখিনি। তাহলে আজকে কেন? আজও দেখা হবে না। আমাদের প্রজন্ম আমাদের একটা নতুন স্বাধীন দেশ দিয়েছে। এখন প্রত্যেকেরই সময় এই ফাগুনটাকে আগুন করে নিয়ে এগিয়ে যাবার। একটা ছোট্ট প্রজন্ম আমাদেরকে এত কিছু দিতে পারলেও আমরা কি পারি না দেশটাকে সুন্দর করে গুছিয়ে নিতে? আমি জানি না আমার এই কথাগুলো আদৌ কারো কাছে কোনো মূল্য আছে কি না। আমি খুবই নগণ্য একজন ইউটিউবার, আমাকে দেখে হাতে গোনা 200 লোক। কিন্তু বিশ্বাস করুন, এই 200 লোকের মধ্যে কেউ যদি আমার কথাগুলোর মর্ম বুঝে, তাহলে আমি সত্যি আনন্দিত হব। আমাদের দায়িত্ব, নিজ নিজ জায়গা থেকে আমাদের যে দায়িত্ব, আমাদের সেই দায়িত্বটা পালন করা উচিত। পানি লাগবে পানি বলে মুগ্ধ যে তার দায়িত্বটা পালন করতে করতে চলে গেল, এখন সেখান থেকেই আমাদের উচিত বাকি দায়িত্বটা পালন করবার, ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করবার। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। অনেক দেরি করে এসে সম্বোধন করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার ভালো আছি। প্রায় 5 দিন পর আজ আমি পরিপূর্ণভাবে একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। গতকালকে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে বলে যে ভিডিওটা দিয়েছিলাম, সেটা কপিরাইট খেয়েছে গানের কারণে। খাক কপিরাইট। অর্থ দিয়ে স্বাধীনতার আনন্দ কেনা যায় না। ওটা থেকে আমার কোনো অর্থ লাভের দরকার নেই। ওটা আমার আনন্দের অংশ, ওটা আমার স্মৃতি, ওটা ওভাবেই থাকবে। কিন্তু কাজটাকে ঠিকঠাক মতো না করলে চ্যানেলটা যে শেষ হয়ে যাবে সেটাও আমি বুঝতে পেরেছি। সেজন্য আজ আবারও স্বাধীন দেশ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই কয়দিন জাস্ট খালি বেঁচে থাকতে হয়, তাই খাওয়াটা কোনো রকমের রান্না করে খেয়েছি, কিন্তু ঘর গোছাইনি। বিশ্বাস করেন, একটা ধুলাও পরিষ্কার করিনি, ঝাড়িনি, মুছিনি, একটা ফার্নিচারও ঠিকঠাক মতন গোছাইনি। বিছানাটা টেনে রেখেছি, কিন্তু বিছানার চাদর তুলে ঝেড়ে ঘর গোছানো যেটাকে বলে সেটাও করিনি। জাস্ট খালি চোখটা থাকতো নিউজ চ্যানেলের দিকে, কখনো বা আত্মীয় স্বজনের সাথে ফোনে, কখনো বা রাস্তার দিকে উকি দিয়ে তাকিয়ে থাকতাম কি হচ্ছে দেখবার জন্য।
আজ অবশেষে একটু একটু করে আবার কাজে হাত দিচ্ছি, যদিও এখনও কান এবং চোখ দুটোই নিউজ পোর্টালের দিকেই পড়ে থাকে। আচ্ছা, মাঝখান থেকে যদি ওই টপটা সরিয়ে দিই, পাশাপাশি এই দুটো রাখি, দেখতে কেমন লাগে একটু জানাবেন তো। আজ অনেক দিন পর আবারও এসেছি ফার্নিচারগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করতে। বিশ্বাস করুন, ধুলার পাহাড় জমে গিয়েছিল। সারাটা দিন একটা ঘরের মাঝে তিনজন প্রাণী, তিনজনের হাতেই ফোন, আমার হাতে দুটো, মেয়েদের হাতে একটা একটা করে। সারাক্ষণ এটা ওটা নিউজ পোর্টালে দেখতাম। এভাবেই কাটছিল আমাদের গত 3-4টা দিন। সুযোগ পেলেই আত্মীয় স্বজনের সাথে কথা বলা, তার খোঁজ নেওয়া, কে কেমন আছে, হাতে টাকা পয়সা আছে কি না, ঘরে শুকনো খাবার আছে কি না, এসব জানতে চাওয়া। কি যে একটা মুহূর্ত পার করেছি সেটা বলে বোঝাতে পারবো না। থাক অতীত, চলুন ভবিষ্যতের দিকে তাকাই। আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে যার যার দায়িত্ব পালন করি। আমি একজন ইউটিউবার হিসেবে, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আসুন একটি নতুন জাতি, একটি নতুন দেশ গড়বার ক্ষেত্রে আমরা সবাই সহযোগিতামূলক মনোভাব পোষণ করি। আমরা অনেক বেশি সহিষ্ণুতার পরিচয় দিই। এই মুহূর্তে এটাই সকলের কাছে কাম্য। আর আমার কাছে কাম্য ধুলা একটু কম কম আসুক আমার বাসায়। আমি একদম ফেড আপ হয়ে যাচ্ছি। 2 বেলা করে ধুলাবালি ঝেড়ে মুছেও কোনোভাবেই আমি এদেরকে বিদায় করতে পারছি না। ভাই, কি এক অবস্থা! 6 তলায় কীভাবে এত ধুলাবালি আসে আমি বুঝি না। আজ এই অংশটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আসলে আমি এখনও সময় সুযোগ পাইনি বলে এখনও ড্রয়িং রুমের সোফা কিনতে পারিনি, আমি এখন পর্যন্ত কোনো ডিভান কিনতে পারিনি। ইন্টারেস্টিং কথা হচ্ছে, আমি এখন পর্যন্ত ওভেন কিনতে পারিনি। তো আজ ভাবলাম এই ম্যাট্রেসটাকে একটু গোছগাছ করে একটু অন্তত সিটিং অ্যারেঞ্জমেন্টটা রেডি করে রাখি, কেউ আসলে যেন এখানে বসিয়ে অন্তত চাটা দিতে পারি। তো সেই চিন্তা থেকেই এভাবে একটুখানি গোছালাম। জানাবেন কেমন লাগছে এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে এই ড্রয়িং রুমটাকে গোছানো। আমার এখন পর্যন্ত ড্রয়িং রুমের জন্য মন মতন কোনো পর্দাও কেনা হয়নি। আসলে পরিস্থিতি যে এভাবে পাল্টে যাবে সেটাও আমরা কেউ বুঝতে পারিনি। তো ড্রয়িং রুমের কাজ শেষ করে, এটা একেবারে সন্ধ্যার দিকের একটা অংশ, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে যথারীতি 3 মা বেটি ঘরের কোনায় মোবাইল টিপছিলাম। তো হঠাৎ করে মেয়েরা বললো, মা একটা কিছু নাস্তা তৈরি করে খাওয়াও, হেভি হবে না কিন্তু আমাদের পছন্দ। তো চিন্তা করে দেখলাম সবচেয়ে সহজ হচ্ছে এরকম ফ্রেঞ্চ ফ্রাই। এটা তৈরি করতে হায়েস্ট আমার হাফ অ্যান আওয়ার লাগবে। আলুগুলোকে কেটে জাস্ট খালি কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তুলে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। আর আমার 2 মেয়ের যেহেতু এই খাবারটা অনেক বেশি পছন্দ, ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ওয়েজেস এইসব, তো সেই চিন্তা থেকেই চটজলদি ফ্রেঞ্চ ফ্রাইটা করা শুরু করেছি। গত কয়েকদিনে আমার কাছে অনেক নতুন বন্ধু এসেছেন, যাদের কাছে আমার সময় মতন পৌঁছানো হয়নি। আসলে পরিস্থিতিও ছিল না, মন মানসিকতাও ছিল না। যারা আমার নতুন বন্ধু হয়েছেন, কাইন্ডলি আমার কমিউনিটিতে একটু হাই হ্যালো লিখে যাবেন, যাতে আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। গল্প করতে করতে মোটামুটি লাল করেই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিয়েছি। এটাকে আসলে সেরকম কোনো কিছুই না, আমি অল্প একটু গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে বাচ্চাদের সামনে দিলেই ওরা খেয়ে নেবে। এবং এই জিনিসটা এই জন্যই আমার কাছে এত ইজি লাগে যে এটার পেছনে আমার খুব বেশি সময় লাগে না, এনার্জি দিতে হয় না, খুব সহজেই তৈরি করে ফেলানো যায়। আর এই জন্যই আমার কাছে এই কাজটা অনেক বেশি ইজি মনে হয়। তো গল্প করতে করতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায়, আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং নিজেদের দায়িত্ববোধ থেকে দেশকে গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা করবেন। আজ এই পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।